মানিকচকে প্রচারে গিয়ে বিজেপিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেছেন? প্রচারে তিনি বলছেন যে বিজেপির 400-র দাবিকে নস্যাৎ করে ইসবার 400 পার, কিন্তু 200 পার করতে পারবে না। মানিকচকে প্রচারে গিয়ে পদ্ম শিবিরকে কটাক্ষ তৃণমূল নেত্রী। আগের বারে সব পেয়ে সংখ্যাটা হয়েছিল 303, আর এবার বলছে ইসবার 400 পার। আমি বলি ইসবার पगार पार 200 नहीं मिलेगा तो 400 कहाँ से आएगा। 21 विधानसभा निर्वाचन आगे বলেছিল ইসবার 200 পার। 100 পার হয়েছিল? হয়নি। 80 পার হয়েছিল? হয়নি। যে 77 জন জিতেছিল তার থেকে 10 জন আমাদের সাথে চলে এসেছে, আর এখন বলছে ইসবার 400 পার। যদি এতটাই আপনারা কনফিডেন্ট হন তাহলে কেন চমকাচ্ছেন? কেন শুধু সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন করছেন? কেন স্টেট পুলিশকে কাজ করতে দিচ্ছেন না? অন্যদিকে রামনবমী নিয়েও ফের পদ্ম শিবিরকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল করবেন করুন, কিন্তু শোভাযাত্রার অস্ত্র কেন? অশান্তি ছড়াচ্ছেন, আবার মিথ্যা কেসেও ফাঁসাচ্ছেন। মানিকচকে তোপ তৃণমূল নেত্রীর। ধর্ম নিয়ে মিছিল আপনি করতেই পারেন, কারো কোনো আপত্তি নেই। আমরাও দুর্গাপুজোর মিছিল করি, আপনাদেরও মহরমের মিছিল হয়, পাঞ্জাবিদেরও মিছিল হয়, হিন্দুদেরও হয়, শিখদেরও হয়, কিন্তু তাই বলে দাঙ্গা করতে যাওয়া, জোর করে দাঙ্গা করা, আর দাঙ্গা করে একটা সেকশনের ওপরে দাঙ্গার কেস চাপিয়ে দেওয়া, এটা হবে না। মানিকচকে আজকে প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই বিজেপিকে কটাক্ষ করেছেন, যেখানে 400-র যে কথা বিজেপি বারবার করে বলা, ইসবার 400 পার বিজেপির তরফ থেকে যে বলা হয়েছে, এবং সেই দাবিকেই নস্যাৎ করেছেন তৃণমূল নেত্রী, এবং তিনি বলছেন যে 200-র গণ্ডিও পার করতে পারবে না। আর একই সঙ্গে রামনবমী নিয়েও কটাক্ষ করেছেন তিনি। গেরুয়া শিবিরকে কটাক্ষ করে তিনি বলছেন যে মিছিল করুন, কিন্তু শোভাযাত্রায় অস্ত্র কেন? অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে, এই অভিযোগ তিনি করছেন। অশান্তি ছড়ানো হচ্ছে আর মিথ্যা কেসেও ফাঁসানো হচ্ছে। মানিকচকে এইভাবেই তোপ দেখেছেন তৃণমূল নেত্রী। একদিকে বিজেপির 400-র পারের দাবিকে যেরকম নস্যাৎ করে তিনি বলছেন যে 200-র গণ্ডিও বেরোতে পারবে না বিজেপি। অন্যদিকে রামনবমীর ইস্যু নিয়েও আবারও পদ্ম শিবিরকে কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। একই সঙ্গে অশান্তি ছড়ানোর অভিযোগ করছেন, মিথ্যা কেসে ফাঁসিয়ে দিচ্ছে বিজেপি। এই অভিযোগে আবারও সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সরব তিনি। রামনবমী নিয়ে পদ্ম শিবিরকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির 400 পারের দাবিকেও নস্যাৎ করে তিনি বলছেন বিজেপির 200-র গণ্ডিও পেরোতে পারবে না। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্করবাবু, আজকে মানিকচকে প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি যে 400 পারের দাবি করে সেই দাবি তিনি নস্যাৎ করছেন, 200-র গণ্ডিও পেরোতে পারবে না বিজেপি। এটা যেরকম তিনি বলছেন, আরও একটা বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া নেব, কারণ রামনবমী নিয়েও তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে মিছিল করছেন করুন, কিন্তু অস্ত্র কেন? অশান্তি ছড়াচ্ছে বিজেপি, মিথ্যা কেসেও ফাঁসাচ্ছে বিজেপি। কি বলবেন? প্রথমত আমি প্রতিক্রিয়া দিতে গিয়ে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী তার মনে হয় একটু অবসর জীবনযাপন কিভাবে পালন করবেন এই ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত। বিভিন্ন জনসভায় গিয়ে যেভাবে অশ্রাব্য ভাষায় কথা বলছেন এবং তাতে তার মানসিকভাবে যে তিনি রেস্টলেস হয়ে পড়েছেন, অস্থির হয়ে পড়েছেন, সেটা বোঝা যাচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে রামনবমী সংক্রান্ত বিষয়ে স্বাভাবিকভাবে ওনার রাম সম্পর্কে এর আগেও আমরা দেখেছি, রাম নাম শুনলে উনি টেরে যান। ফলে রাম ভক্তদের প্রতি ওনার যে ওনার কোনো অসুবিধা নেই, তো উনি এই ধরনের, এই তো স্বাভাবিক। আমাদের রাজ্যে যতগুলো জায়গায় রাজনৈতিক হিংসার দাপাদাপি আছে, সেই প্রত্যেকটি জায়গায় অনুপ্রবেশকারীরাই হচ্ছে একটা প্রধানতম সমস্যা। ফলে উনি হচ্ছে অনুপ্রবেশকারীদের নেতা, আর এই অনুপ্রবেশকারীদের যারা বিরোধিতা করেন তাদেরকে নস্যাৎ করে দেওয়া বা তাদেরকে ম্লান করে দেওয়ার চেষ্টায় তিনি এই ধরনের বক্তব্য রাখবেন। এটাই তো স্বাভাবিক, এটাই প্রত্যাশিত।
ধন্যবাদ আপনাকে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।